ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি গ্রাম পঞ্চায়েতের একটা টপিক, ইতিহাস। তোমরা জানো যে প্রতিটা পরীক্ষায় কিন্তু ইতিহাস থেকে কতগুলো প্রশ্ন আসে, দু তিনটে তো প্রশ্ন পাবেই। তো তার জন্য আজকে আমরা এই ইতিহাসের একটা প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি। তো এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ইতিহাস থেকে 25টা প্রশ্ন, যেগুলো কিন্তু পরীক্ষায় আসারই মতো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃত্যুর স্তূপ, ধানের স্তূপ, মোহরের স্তূপ, না মৃত্যের নগরী। মহেঞ্জোদারো কথার অর্থ কিন্তু মৃত্যুর স্তূপ। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার এখানে মৃত্যুর স্তূপ। আচ্ছা, তোমরা যদি ইতিহাস বা ভূগোল বা সংবিধান এগুলো যদি আমার ডিটেলসে পড়তে চাও, আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে ডিটেলসে অর্থাৎ থিওরি বেস পড়া কিন্তু নিয়ে চলে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? দেখো, রাখালদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, মনোহর ভাট, আর এস বিষ্ট। হরপ্পা সভ্যতা 1921 সালে আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। ঠিক আছে, দয়ারাম সাহানি। আর এই রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এর যে আগে একটা পড়লাম না মহেঞ্জোদারো, তাহলে কে? আমি দেখাচ্ছি, এই যে মহেঞ্জোদারো, তাহলে এইটা প্রতিষ্ঠাতা কে করেছিল, আবিষ্কার করেছিল কে? আমি লিখে দিচ্ছি একটু, আবিষ্কার, 1 মিনিট, আবিষ্কার করেন কে? তোমার হচ্ছে বলো রাখাল দাস, তাই না? রাখাল দাস ব্যানার্জি। রাখাল দাস ব্যানার্জি কিন্তু আবিষ্কার করেছিলেন কত? 1900, এটা হচ্ছে 20 সালে করেছিলেন। ঠিক আছে, 1922 সালে করেছিলেন, সরি 1922। দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো সভ্যতার লিপি বা সিলগুলি নির্মিত হয় কি দ্বারা? মানে কোন পাথর দ্বারা এই মহেঞ্জোদারোর যে সভ্যতার লিপি বা সিলগুলো ছিল, সেগুলো কিসের দ্বারা নির্মিত হয়েছিল? ল্যাটেরাইট মৃত্তিকা, চুন, পলিমাটি, নরম পাথর, যেটাকে হচ্ছে স্টিয়েটাইট বলছে। ঠিক আছে, তো মনে রাখবে মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু স্টিয়েটাইট অর্থাৎ নরম পাথর দিয়ে এই সিলগুলো নির্মিত হয়েছিল। ওকে, কালিদাস রচিত শকুন্তলা হলো কি? বলো, কালিদাস রচিত শকুন্তলা হলো নাটক, মহাকাব্য, গল্প, না ব্যাকরণ? তো কালিদাস রচিত শকুন্তলাটা কিন্তু একটা নাটক। ঠিক আছে, দেখো আজকে আমরা এটা হচ্ছে ইতিহাসের হিস্টোরি 1 নম্বর ক্লাস। তো এরকম আমরা আজকে 3টে সিরিজ নিয়ে আসবো হিস্ট্রি থেকে। তো আজকে সিরিজে আমরা আলোচনা করছি হিস্ট্রি প্রাচীন যুগটা। ঠিক আছে, প্রাচীনের বেশি প্রশ্ন রয়েছে। কবিরাজ মার্গ যার উপাধি ছিল, কার উপাধি কবিরাজ মার্গ? বলো। দেখো, লেখা আছে অমোঘ বর্ষ, গোবিন্দ, নন্দী বর্মন, মহেন্দ্র বর্মন। এই কবিরাজ মার্গ যার উপাধি ছিলেন সেটা হচ্ছে অমোঘ বর্ষ। তো এই অমোঘ বর্ষ কিন্তু রাষ্ট্রকূট নাম শুনেছ হয়তো, রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশের একজন রাজা ছিলেন, বংশের রাজা, শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কিন্তু এই অশ্বমেঘ বর্ষ। তানসেনের প্রকৃত নাম কি ছিল? তানসেনের প্রকৃত নাম, তানসেনের প্রকৃত নাম ছিল লক্ষণ সিংহ, রামতনু পান্ডে, কেটে পুরন্দর সিং, না মহেশ দাস? মনে রাখবে তানসেনের প্রকৃত নাম ছিল কিন্তু রামতনু পান্ডে। ঠিক আছে, রামতনু পান্ডে। আচ্ছা, যে সুলতান প্রথম গাজী উপাধি নিয়ে গ্রহণ করেছিলেন, গাজী উপাধি, বলবন, নাসির উদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন তুগলুক, না রাজিয়া? মনে রাখবি সুলতানি উপাধি যেটা হচ্ছে দিল্লি সুলতান থেকে প্রশ্নটা আসা হয়েছে, রাখা হয়েছে। তো গাজী উপাধি নিয়েছিলেন কে? নিয়েছিলেন গিয়াসউদ্দিন তুগলুক। ঠিক আছে, তো মনে রাখবে গাজী উপাধি নিয়েছিলেন কে? না গিয়াসউদ্দিন তুগলুক, তুগলুক বংশের প্রতিষ্ঠাতা। বাতাপি কোন্ড উপাধি নেন কে? খুব ইম্পর্টেন্ট, বাতাপি কোন্ড উপাধি কে নেন? দ্বিতীয় নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন, সিংহ বিষ্ণু, না পুলকেশী? সঠিক অ্যান্সার কি হবে?
বাতাবিকণ্ড উপাধি নিয়েছিলেন কিন্তু প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমি একটা বইয়ের লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তুমি সেই লিঙ্ক থেকে তোমার বইটা পারচেস করে নেবে। বইটা খুবই সুন্দর বই, যে বইটা কিন্তু তোমার জন্য তোমার প্রিপারেশনটাকে আরো ভালো করে তুলবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু বইটা নিয়ে নেবে তোমরা। দ্বিতীয় দেবরায় এর উপাধি ছিল কি বলো? দ্বিতীয় দেবরায়ের উপাধি কি ছিল? নরসিংহ, গজবেতেগাড়া, গজরাজ না মহামণ্ডল? মনে রাখবে, দ্বিতীয় দেবরায়ের উপাধি কিন্তু ছিলেন গজবেতেগাড়া। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার এখানে গজবেতেগাড়া। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বারবার বলছি ভালো করে প্রিপারেশন নাও, এবং এই নোটসগুলো আমি যে নোটসগুলো তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমি ফ্রিতে প্রোভাইড করছি, তাই না? তো এই নোটসগুলো তোমরা সংগ্রহ করো, সেখান থেকে খাতায় তুলে ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও। তোমরা কিন্তু জিকে বা ব্যাকরণ থেকে যে নাম্বারটা রয়েছে সেখানে ফুল মার্কস পেতে হবে তোমাদেরকে। ঠিক আছে। তুগলুকনামা গ্রন্থটির রচয়িতা ছিলেন কে? ছিলেন তুগলুকনামার রচয়িতা? মিনহাজ ইস সিরাজ, জয়দেব, আমির খুসুর না মীর সাকি? তুগলুকনামা গ্রন্থটির রচয়িতা ছিলেন কে বলতো? আমির খুসুর। ঠিক আছে, মনে রাখবে এই আমির খুসুরকে ভারতের তোতা পাখি বলা হয়। ভারতের ভারতের তোতা পাখি বলা হয় কাকে? এই আমির খুসুরকে। আচ্ছা, আল বুকার্কের উপনিবেশ নীতি পরিচিত ছিল যে নামে? নীল জল নীতি, কালো জল নীতি, লাল জল নীতি না সবুজ জল নীতি? আল বুকার্ক যেটা করেছিল সেটা হচ্ছে নীল জল, অর্থাৎ ব্লু ওয়াটার, তাই না? ব্লু ওয়াটার পলিসি, যেটা হচ্ছে নীল জল নীতি। আচ্ছা, মল্ল মহাজন পদ রাজধানী কি ছিল? আমরা যে মহাজন পদ বলছি, যে আমরা জানি 16টা মহাজন পদ ছিল, তো তার মধ্যে একটা মহাজন পদের নাম হচ্ছে মল্ল। তো সেই মল্ল মহাজন পদের রাজধানী কি ছিল? মথুরা, বৈশালী, উজ্জয়িনী না কুশিনাড়া? মনে রাখবে, এই মল্ল মহাজন পদের রাজধানী ছিল কিন্তু কুশিনাড়া। ঠিক আছে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠাতা হয়? শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় কবে, কত সালে? 1800 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে? তো শ্রীরামপুর মিশন তৈরি হয়েছিল কিন্তু 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন কে? অভিনব ভারত প্রতিষ্ঠাতা করেন কে? বিডি সাভারকার, গোগলে, নবগোপাল মিত্র, গোপালচারী? এই অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন দামোদর সাভারকার। ঠিক আছে, বিনয় দামোদর সাভারকার অর্থাৎ বিডি সাভারকার। গায়ত্রী মন্ত্র যার উদ্দেশ্যে রচিত? সূর্য, বিষ্ণু, পুষণ না সাবিত্রী? এই গায়ত্রী মন্ত্র যেটা ওং ভূ ভুবঃ স্বাহা, এই যে গায়ত্রী মন্ত্র, এইটা কিন্তু সাবিত্রীকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছিল, দেবী সাবিত্রী। ঠিক আছে। দেখো 15 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলুক পান্ডুয়ার নামকরণ করেন? পান্ডুয়ার নামকরণ কি করেছিলেন? তুগলুকাবাদ, ফিরোজাবাদ, জাহানাবাদ না সিলি? ফিরোজ শাহ তুগলুক পান্ডুয়ার নামকরণ করেছিলেন কিন্তু ফিরোজাবাদ। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ফিরোজাবাদ। 17 নম্বর প্রশ্ন দেখো, হিন্দোলা মহল অবস্থিত? এই হিন্দোলা মহল অবস্থিত কোথায়, কোন রাজ্যে এটা অবস্থিত? বাংলায়, গুজরাটে, কাশ্মীরে না মালবা বা মান্ডু? এগুলো সমস্ত কিন্তু প্রাচীন যুগের। ঠিক আছে, এগুলো কিন্তু অস্তিত্ব পাবে না। মালবা বলে কোনো নামই নেই এখন। তো এটা অবস্থা কিন্তু মালবাতে ছিল। ঠিক আছে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এই স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও না ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেব? কে করেছিল? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেব তার সঙ্গে ছিল। ঠিক আছে। জুনাগড় লিপি যে ভাষায় রচিত? বলো, জুনাগড় লিপি কোন ভাষায় রচিত? আরামিক, সংস্কৃত, পার্সিক না খরষ্টি? তো এই জুনাগড় লিপি যেটা সংস্কৃত ভাষায় রচিত ছিল। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন দেখো, আকবরের আমলে নিচের কোন গ্রন্থটি তৈলচিত্র অঙ্কন করা হয়? হামজানামা, রমনামা, রজমনামা, আকবরনামা না সবকটি? তো আকবরের আমলের নিচে যে সমস্ত গ্রন্থগুলি তৈলচিত্র অঙ্কন করা হয়েছিল সেগুলো সবকটা, অর্থাৎ এইটাও, এই যে হামজানামা, হ্যাঁ, রজমনামা, আকবরনামা, এগুলো সমস্ত কিন্তু রচনা করা হয়েছিল আকবরের সময়কালে। আচ্ছা, আদিনা মসজিদ নির্মাণ করেন? এই আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? বুকরা খাঁ, বরবক শাহ, সিকান্দর শাহ না নরসত শাহ?
এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন কিন্তু সিকান্দর শাহ। তা সিকান্দর শাহ কিন্তু এই আদিনা মসজিদ নির্মাণ করেন। আচ্ছা, পার্বতী পরিণয় গ্রন্থটি রচনা করেন কে? পার্বতী পরিণয় গ্রন্থটি কে রচনা করেছিলেন? হর্ষবর্ধন, বাণভট্ট, ভুবভূতি না জয়দেব? দেখো, পার্বতী পরিণয় গ্রন্থটি রচনা করেছিলেন কিন্তু বাণভট্ট। কে বললাম? বাণভট্ট। দেখো, এই প্রশ্নগুলো তোমরা যদি এমসিকিউ পড়ো, আমি তোমাদেরকে বেশি ডিটেলসে পড়াচ্ছি না, তার কারণটা হচ্ছে তোমাদের এত ডিটেলসে জানার দরকার নেই যারা পড়ছো গ্রাম পঞ্চায়েতের জন্য, ঠিক আছে? তাই আমি যা শুধু এমসিকিউ এবং উত্তরগুলো আলোচনা করে যাচ্ছি। আর তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের ডিটেলসও পড়ে দিতে পারবো, ঠিক আছে? তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতেও ভুলবে না। তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে টাকা খরচা হচ্ছে না, প্লিজ একটু করে দেবে। 9475909767 এই যে নাম্বারটা দিয়েছি নিচে, দেখো এই নাম্বারে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আমাকে তোমাদের যা প্রবলেম সেটা আমাকে লিখবে, আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে আমার গ্রুপেও জয়েন করে নেব, যে গ্রুপে আমরা কিন্তু এই সমস্ত নোটগুলো ফ্রিতে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবে, ঠিক আছে? এবং ভালো রেখো সবাইকে, পরিবারের যত্ন নেও। জয় হিন্দ, জয় ভারত।